অফিসে কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, অফিসে যদি আপনি ভুল কাজ করেন, অফিসে যদি কোনো কাজ আপনি করতে না পারেন, তো এই ধরনের সিচুয়েশন বেসড প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি তুমি তার সঠিক উত্তর দিতে পারবে? নিজেকে জিজ্ঞাসা করো তো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্র্যাক ডাব্লিউবিটেড। পশ্চিমবঙ্গ গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট 14 নিয়ে আজকে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা যেমনটা জানো যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ পাশাপাশি আমাদের চ্যানেলে তোমরা আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস টিচার পদের সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত প্রিপারেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আজকের প্রথম প্রশ্ন, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা মানে সিচুয়েশন বেসড প্রশ্নে তোমাকে প্রো হওয়া চাই। কারণ কি, এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, 8 পাস যোগ্যতা রয়েছে, সুতরাং সাবজেক্টিভ থেকে যে প্রশ্ন আসবে সেগুলি তুমি মোটামুটি পেরেই যাবে। এবং সাবজেক্টিভ প্রশ্ন থেকে আদার্স কোনো স্পেশাল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়নি যে সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। সিচুয়েশনাল প্রশ্ন থেকে কিন্তু তোমাকে ব্যাপকভাবে প্রশ্ন করা হবে, তো তোমাকে কিন্তু সেগুলি উত্তর দিতে হবে, কারণ এটি একটি ফিল্ডে কাজ করার মতো একটি জব, সুতরাং সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে যে অফিসে ভুল করলে কি করবেন, তো দেখো এই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে দিতে পারো যে যদি আমার কোনো ভুল হয় তাহলে আমি সেই ভুল লুকানোর চেষ্টা করব না। দেখো এই কথাটির মাধ্যমে তুমি যে সৎ সেটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। প্রথমে ভুলটি স্বীকার করব এবং দ্রুত সংশোধনের চেষ্টা করব, পাশাপাশি ভবিষ্যতে যেন একই ভুল না হয় তার জন্য আরও সতর্ক থাকবো। তাহলে তোমার মধ্যে কিন্তু একটি এফিসিয়েন্সি ব্যাপার আছে, সেটি কিন্তু তারা বুঝে গেল। প্রশ্নের উত্তর শুধু দিলে হবে না, সেই উত্তরগুলো কিন্তু পরবর্তী প্রশ্নকে করতে তাদের সাহায্য করবে। মানে আমি কি বললাম যে তুমি যে উত্তর দেবে তার রেসপেক্টে তোমার পরবর্তী প্রশ্ন ডিপেন্ড করবে যে কি প্রশ্ন হতে চলেছে, সেভাবে কিন্তু তোমাকে রেডি করতে হবে। 360 প্রিপারেশন, যারা এই বিষয়ে জানো না তারা পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে নিও একবার। তো এখানে এভাবে তোমরা বলতে পারো আমি মনে করি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা বলে দিতে পারো। তো আরেকটি প্রশ্ন বিশেষভাবে যেটি করা হয়, যেটি যে আপনার একটি মহৎ গুণ বলুন আর একটি খারাপ গুণ বলুন। খারাপ গুণ তুমি কিভাবে বলবে বলো তো? একটি ইন্টারভিউ টেবিলে তোমার খারাপ গুণ কি তুমি বলতে পারো? তাহলে হ্যাঁ, তোমাকে বলতে হবে, কিন্তু সেটি খারাপ বলবে কিন্তু পজিটিভভাবে বলবে। সেই টেকনিক কিন্তু আগের ভিডিওতে আমরা শিখিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। তো দেখো এখানে 16 নম্বর প্রশ্ন বলেছে কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে কি করবেন। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর কিভাবে করতে পারো তোমরা? কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে উত্তর করবে যে আমি উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করব। ভেরি 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 ইম্পর্টেন্ট একটি লাইন। প্রথমে তার সমস্যার কারণ বোঝার চেষ্টা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন দুটো, এবং ভদ্রভাবে কথা বলবো, আর একটা ইম্পর্টেন্ট লাইন। এই কিওয়ার্ডগুলি তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। কিওয়ার্ড কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি যে কিওয়ার্ড কি ব্যবহার করা উচিত। কারণ অনেক সময় মানুষ সমস্যার কারণে রেগে যায়, আমি ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করব। খুব সুন্দরভাবে তোমরা যদি এই উত্তরটি দিতে পারো শর্টে সংক্ষেপে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউরা কিন্তু স্যাটিসফাইড হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন রয়েছে অফিসে ঝগড়া হলে কি করবেন। তো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অফিসে ঝগড়া হলে কি করবেন। তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারো প্রথমে আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব এবং কারো পক্ষ না নিয়ে দুজনের কথাই শুনবো। তাহলে এটি একটি খুব সুন্দর পয়েন্ট যে আমি পরিস্থিতি প্রথমে শান্ত হওয়া প্রয়োজন। তারপরে দেখা গেল আমার একজন বন্ধু রয়েছে, তার পক্ষে আমি কথা বলা শুরু করে দিলাম, তাহলে তো তুমি সৎ নও, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই কথাটি বলতে হবে যে কারো পক্ষ না নিয়ে দুজনের কথাই শুনবো, প্রয়োজন হলে সিনিয়র অফিসারকে জানাবো। তো তুমি যদি সমাধান করতে না পারো তাহলে সিনিয়র অফিসারকে তোমাকে জানাতে হবে, সেটিও কিন্তু তুমি বলতে পারো। অফিসের পরিবেশ শান্ত ও কাজের উপযোগী রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারো। নেক্সট 18 নম্বর প্রশ্ন রয়েছে কি? 18 নম্বর প্রশ্ন রয়েছে কেউ ঘুষের প্রস্তাব দিলে আপনি কি করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়। তাহলে কেউ ঘুষের প্রস্তাব দিলে আপনি কি করবেন। তাহলে এখানে তুমি কিভাবে বলতে পারো আমি সম্পূর্ণভাবে ঘুষ এবং দুর্নীতি বিরোধী। তুমি তো বলতে পারো যে আমি একদমই ঘুষ নেবো না, ঘুষ নেওয়াটা ভালো দেখায় না, বা মানে যদি তোমাদের রেডি না থাকে তাহলে কিন্তু এই ধরনের কিন্তু স্বাভাবিক অর্থে আমরা বা স্বাভাবিক ডেলি লাইফে যেভাবে বলি সেভাবে কিন্তু মুখ থেকে বেরিয়ে আসবে, এটাই বাস্তব। তুমি একবার চোখ বন্ধ করে ভাবো না, এটি সম্পূর্ণ উত্তরটি না দেখে তুমি একবার ভাবো তো যে তুমি কি উত্তর দিতে সেটা নিজে একটু বিচার করে দেখো, আমাদের কমেন্টে জানাও যে হয়তো এর থেকে বেটার কিছু হতে পারে, কারোর মনে এর থেকে বেটার কিছু আসতে পারে, আসলে আমাদের জানাও।
তাহলে এখানে দেখো, আমি সম্পূর্ণভাবে ঘুষ ও দুর্নীতি বিরোধী। কেউ আমাকে ঘুষের প্রস্তাব দিলে আমি তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করব এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি সবসময় সততার সঙ্গে কাজ করতে চাই। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তর দিয়ে দিতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে, আপনি যদি দেখেন কোনো সহকর্মী ঠিকভাবে কাজ করছে না, তাহলে কি করবেন? তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনার সহকর্মী রয়েছে, সে সঠিকভাবে কাজ করছে না, তাহলে কি করবে তুমি? তুমি তো তার সিনিয়র নাও যে তাকে ধমকানি দেবে বা তাকে কিছু অর্ডার দেবে, তা তো তুমি করতে পারবে না, তোমার সহকর্মী রয়েছে। তাহলে সে সঠিকভাবে কাজ না করলে তোমার কি কর্তব্য? তাহলে তো সে নিশ্চয়ই তার কাজে ফাঁকি দিচ্ছে, তাই না? তাহলে তার কাজকে সঠিকভাবে করানোর জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? তো এই প্রশ্নগুলি পরবর্তী এপিসোডে অর্থাৎ পার্ট 15-এ আলোচনা হবে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই পার্ট 15-এ আমরা তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।